এরপর প্রভু শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও মাতা সীতা মন্দিরের দিকে এগোতে থাকেন। তাদের চরণধূলি অযোধ্যার মাটিতে পড়ার সাথে সাথেই ত্রেতা যুগের অন্তিমকাল আজ থেকে 2 কোটি বছর আগে সমাপ্ত হয়েছে। দেবতাগণ ফিরে গেছেন স্বর্গরাজ্যে এবং সেখানে বসেই হনুমানজি তার প্রভু শ্রী রামচন্দ্রকে বলছেন, প্রভু, এতদিন আপনাকে আমি আমার বক্ষে ধারণ করে রেখেছি। এক মুহূর্ত আমি আপনাকে আমার থেকে আলাদা করিনি। বর্তমানে মনুষ্যকুল আপনার জন্য আপনার জন্মভূমি অযোধ্যায় বিশাল এক মন্দির নির্মাণ করেছে। আপনি কি সেখানে যেতে ইচ্ছুক? হ্যাঁ বৎস, আমাকে যে যেতেই হবে সেখানে। আমার কোটি কোটি ভক্ত আমার দর্শন, আমার আশীর্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করছে। তাহলে প্রভু, আপনাকে আমি আর আটকাবো না। আপনার ইচ্ছে আমার শিরোধার্য। আসুন প্রভু, আপনাকে আমি নিজে গিয়ে অযোধ্যার সেই মন্দিরে পৌঁছে দিয়ে আসি। ওদিকে মাতা সীতা যখন স্বর্গলোকের বনে ফুল তুলতে ব্যস্ত, তখন তার কাছে শ্রী লক্ষ্মণ এসে বলেন, মাতা সীতা, আপনি কি শুনেছেন মর্তলোকে আমাদের জন্য রাম মন্দির তৈরি করা হয়েছে? হ্যাঁ, শুনেছি ভ্রাতা লক্ষণ। তবে আরও শুনেছি যে এই নিয়ে হনুমান মহা চিন্তায় পড়েছে। শ্রী রামচন্দ্রকে ছেড়ে থাকার ভয়ে সে অস্থির। হ্যাঁ মাতা সীতা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা কালই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হব। আপনি প্রস্তুত থাকবেন। এই কথা বলে লক্ষ্মণ সেখান থেকে চলে যান। আর পরের দিন দেখা যায় হনুমান শ্রী রামচন্দ্রকে কাঁধে নিয়ে স্বর্গ থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং তার সাথে রয়েছেন লক্ষ্মণ ও মাতা সীতা। তাদেরকেও স্বর্গের পাখিরা রথে করে উড়িয়ে নিয়ে চলেছে। এরপর অযোধ্যার রাম মন্দিরের পাশের জঙ্গলে আবির্ভূত হন। প্রভু, আমরা এখন আপনার জন্মভূমি অযোধ্যার সেই মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছি। প্রভু, আপনাকে ছেড়ে যেতে মন চাইছে না। তবু এবার আজ্ঞা দিন প্রভু, আমি কিষ্কিন্ধার জঙ্গলে ফিরে যাই। এরপর প্রভু শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষ্মণ ও মাতা সীতা মন্দিরের দিকে এগোতে থাকেন। তাদের চরণধূলি অযোধ্যার মাটিতে পড়ার সাথে সাথেই শুরু হয় পুষ্পবৃষ্টি। অযোধ্যার ভূমি হয়ে ওঠে ধন্য, পবিত্র। মন্দিরের কাছাকাছি পৌঁছে শ্রী লক্ষ্মণ বলেন, ভ্রাতা, এ তো চমৎকার মন্দির, একেবারে অপূর্ব। এই মন্দিরের গঠন নির্মাণ দেখে আমি মুগ্ধ। তোমার কি মত? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। অতি উত্তম এই মন্দির নির্মাণ কার্য। এখন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ভারতবর্ষকে এই রাম মন্দিরের নামেই চিনবে। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। চলুন প্রভু, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এরপর সবাই মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। তারপর শ্রী লক্ষ্মণ মাতা সীতা ও প্রভু শ্রী রামচন্দ্রকে তাদের সিংহাসনে বসার জন্য অনুরোধ করেন। ভ্রাতা, মাতা সীতা, এবার আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের ঢল নামে অযোধ্যার রাম মন্দিরের সামনে। বেজে ওঠে শঙ্খ, শিঙা, চলতে থাকে ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনি। চলে মন্দির উদ্বোধনী প্রস্তুতি পর্ব। ওদিকে কিষ্কিন্ধার জঙ্গলে তখন হনুমানজি, প্রভু, কাল প্রভাতেই অযোধ্যার ওই মন্দিরে আপনাদের আমি নিজে পৌঁছে দিয়ে এসেছি। আর আমি রয়েছি এই জঙ্গলে। কিন্তু প্রভু, আমি যে আপনাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারছি না। আমি এক্ষুনি আসছি আপনার কাছে। এই কথা বলে হনুমানজি পুনরায় অযোধ্যার সেই রাম মন্দিরের কাছে গিয়ে পৌঁছান। তারপর একজন গরিব বৃদ্ধের রূপ ধারণ করে মন্দিরের ভিতরে প্রবেশ করতে যান। কিন্তু আরে আরে, একই একই, কেউ তুমি?
দেখছো তো মন্দির উদ্বোধনী প্রস্তুতি চলছে, সেখানে তুমি এই রকম ধুলো মাখা শরীর, নোংরা চাদর গায়ে সবার মাঝখান দিয়ে একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করতে যাচ্ছ? তোমার সাহস তো মন্দ নয়। দেখেছিস এখানে কত বড় বড় মানুষ প্রভু শ্রী রামের ভক্ত দাঁড়িয়ে আছেন, তুই সেখানে সামান্য একটা চুনোপটি সবার আগে মন্দিরে ঢুকে যাবি ভেবেছিলিস? বেরো বেরো এখান থেকে, দূর হ। এই কথা বলেই লোকটি ছদ্মবেশে হনুমানজিকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে হনুমানজি মনে মনে বড় আঘাত পান। তিনি মাথা নিচু করে ছলছল চোখে কিছুটা দূরে একটি গাছের তলায় গিয়ে বসে পড়েন। এই ঘটনার কিছুক্ষণ পরেই মন্দিরের উদ্বোধনী পর্ব শুরু হয়। এরপর সবাই মিলে মন্দিরের ভেতর ঢুকে যায় এবং একেবারে মূর্তির সামনে এসে দাঁড়ায়। তারপর মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদিজি পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বলেন, পুরোহিত মশাই, আজকের এই শুভ মুহূর্তে আপনি প্রভু শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষণ ও মাতা সীতার পুজো এবার শুরু করুন। এরপর পুরোহিত মশাই মহা সমারোহে প্রভু শ্রী রামচন্দ্র, শ্রী লক্ষণ ও মাতা সীতার পুজো আরম্ভ করেন এবং বেশ কিছুক্ষণ ধরে শ্রী রামচন্দ্রের পুজো চলতে থাকে। অবশেষে পুজো সুসম্পন্ন হওয়ার পর শ্রী নরেন্দ্র মোদী মহাশয় মন্দিরের বাইরে আসেন এবং বলেন, উপস্থিত সকল ভক্তগণ, আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মন্দিরে প্রবেশ করে প্রভু শ্রী রামচন্দ্র, লক্ষণ ও মাতা সীতার দর্শন করার জন্য। আজ মন্দির উদ্বোধনী প্রক্রিয়া ও পূজা সুস্থভাবে সুসম্পন্ন হয়েছে। আমি আশা করব এবার আপনারাও সকলেই সুস্থভাবে প্রভুর দর্শন করবেন এবং একে অপরকে সহযোগিতা করে সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন। মন্দির প্রাঙ্গণ নির্মল এবং স্বচ্ছ রাখবেন। ধন্যবাদ। এরপর তিনি মন্দিরের পথ ধরে নিজের গাড়ির দিকে এগোতে থাকেন। হঠাৎ করে দেখতে পান সেই চাদর ঢাকা বৃদ্ধকে। তিনি তখনও অঝোর ঝড়ে কেঁদে চলেছেন। তাকে দেখে নরেন্দ্র মোদী মহাশয় বলেন, বাবা, কি হয়েছে আপনার? এমন আনন্দের দিনে আপনি গাছতলায় এমনভাবে কাঁদছেন কেন? আপনি আপনার মনের কথা আমায় নির্ভয়ে বলুন। কি বলবো আপনাকে, মন্দিরের সামনে বড় বড় মানুষ রয়েছেন যারা প্রভু শ্রী রামচন্দ্রের পরম ভক্ত বলে নিজেকে দাবি করে। তাদের সামনে আমার মতো জীবের কোনো মূল্য নেই। কখনোই না। প্রভুর সামনে আমরা সকলেই সমান। সকলের জন্য তার দরবার খোলা। আপনি আমার সঙ্গে আসুন। আমি নিজে আপনাকে প্রভুর দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এই কথা বলে শ্রী নরেন্দ্র মোদী মহাশয় নিজের অজান্তেই পবনপুত্র হনুমানজির হাত ধরে মন্দিরের মধ্যে তাকে শ্রী রামচন্দ্রের দর্শন করানোর জন্য নিয়ে যান। আর সেখানে তিনি পৌঁছে অবাক হয়ে দেখেন যে আসলে তিনি কার হাত ধরে প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করাতে নিয়ে এসেছেন। প্রভু, এ আমি কাকে দেখছি? আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। পবন পুত্র হনুমানজি স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। হনুমানজির মুখে কোনো কথা নেই। তিনি এক দৃষ্টি তাকিয়ে রয়েছেন প্রভু শ্রী রামচন্দ্রের দিকে। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছে। আর এই দৃশ্য দেখে শ্রী নরেন্দ্র মোদী মহাশয় মনে মনে এক সিদ্ধান্ত নেন। আর চোখের পলক ফেলতেই সেই অপরূপ দৃশ্য অদৃশ্য হয়ে যায়। এরপর তিনি মন্দিরের বাইরে এসে ঘোষণা করেন, উপস্থিত সকল ভক্তগণ, আমাদের একটি বড় ভুল হয়েছে। পবন পুত্র হনুমানজি হলেন
শ্রীরামচন্দ্রের পরম ভক্ত, তাকে প্রভুর থেকে আলাদা করা আমাদের বড় অন্যায়। তাই প্রভু শ্রীরামচন্দ্রের কাছেই পবন পুত্র হনুমানজিরও মূর্তি স্থাপন করা হোক। প্রভু শ্রীরামচন্দ্র, শ্রী লক্ষণ ও মাতা সীতার আগমনে ধন্য আমাদের এই ভূমি, ধন্য এই মানব জীবন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।